আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। ছোলার ডাল দিয়ে আমরা অনেক রকম হালুয়া বরফি তৈরি করি, কিন্তু আজকে আমি ছোলার ডাল দিয়ে দারুণ মজার চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। ছোলার ডালের মিষ্টি বানাবো, এজন্য এখানে আমি হাফ কাপ ছোলার ডাল নিয়েছি। 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখন সিদ্ধ করে নিব। এজন্য চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন আমি এই পানির মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে জাল করব সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে গেছে, ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নিব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ সামান্য পরিমাণে, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি, এরকম হয়েছে। এখন এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি ঘি 3 চামচ। ঘি একটু বেশি দিলে এই মিষ্টি খেতে বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন নেড়ে চেড়ে নিব, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। আমি এখানে লাল চিনি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসছে, এখন আমি ব্লেন্ড করা ডালগুলো দিয়ে দিচ্ছি। তারপরে নেড়েচেড়ে ভালো করে দুধের সাথে মিক্স করে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখেছি। এখন অনবরত নেড়েচেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 2 টেবিল চামচ সুজি নিয়েছি। অল্প অল্প করে দিব আর মিক্স করব। একবারে ঢেলে দিলে দলা পেকে যাবে, অল্প অল্প করে দিতে হবে আর মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 4 চামচ। মিষ্টি কম মনে হচ্ছে, এজন্য আমি আরও 4 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/3 কাপ। গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে। এখন অনবরত নেড়ে চেড়ে টাইট করে নিব, মানে শক্ত করে নিব। আর এই সময় চুলার আঁচ কিন্তু লো আঁচে রাখতে হবে, তাছাড়া তলায় লেগে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন অনেকটাই টাইট হয়ে আসছে, ঠান্ডা হওয়ার পরে আরও টাইট হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে তুলে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পিস করে কেটে নিতেও পারেন, যে কোনো রকমেরই বানিয়ে নিতে পারেন। এখন আমি গোল করে লম্বা করে চমচমের মতো বানিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা, এরকম করে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করে নেব। এমনিতেও খাওয়া যাবে, কিন্তু দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে, এজন্য আমি আরও টেস্ট বাড়ানোর জন্য ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করে নিচ্ছি। এটা অপশনাল। সবগুলোতে আমি এরকম করে কোট করে নেব। হয়ে গেল ছোলার ডাল আর গুঁড়া দুধ দিয়ে দারুণ মজার চমচম মিষ্টি। এই মিষ্টি খেতে খুবই ভালো লাগে, আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন।
আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম সহজ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।